পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে টানা ছুটিতে যাচ্ছে দেশের সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। কোনো প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছে ১ জুন, কোথাও আবার ছুটি শুরু ৩ জুন। এবার ছুটির ক্ষেত্রে ভিন্নতাও রয়েছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ২৩ দিন বন্ধ, আবার কোথাও মাত্র ১০ দিন ছুটি। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় টানা ২৩ দিন বন্ধ থাকবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী ঈদুল আজহার ছুটি আগামী ১ জুন থেকে শুরুর কথা থাকলেও তার আগের দুদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। এতে ছুটির শুরুর আগে সবশেষ ক্লাস হবে বৃহস্পতিবার। ঈদের ছুটির সঙ্গেই চলবে গ্রীষ্মকালীন অবকাশও। লম্বা ছুটি শেষে মাধ্যমিক বিদ্যালয়গুলো ২০ জুন খোলার কথা থাকলেও ওই দিন পড়েছে শুক্রবার। ফলে শুক্র ও শনিবার দুদিনের সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে পুনরায় মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে মোট ২১ দিন। ছুটি শুরু হবে আগামী ৩ জুন থেকে, যা চলবে ২৩ জুন পর্যন্ত। আগামী ২৪ জুন থেকে পুনরায় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে মাদ্রাসায় সবচেয়ে বেশি টানা ২৫ দিন ছুটি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদ্রাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী ৩টি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কালিম মাদ্রাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সমন্বিত ছুটি শুরু হবে ১ জুন, যা চলবে ২৫ জুন পর্যন্ত। ২৬ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি বেসরকারি কলেজ ১০ দিন বন্ধ থাকবে। কলেজে শুধু ঈদের ছুটি থাকবে, সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ নেই। কলেজের শিক্ষাপঞ্জি অনুযায়ী সরকারি বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, যা চলবে ১২ জুন পর্যন্ত। ১৩ জুন থেকে পুনরায় কলেজে পুরোদমে ক্লাস শুরু হবে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রি ভোকেশনাল ও এসএসসি দাখিল পর্যায়ের প্রতিষ্ঠানেও ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি একসঙ্গে পড়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী ১ জুন থেকে ছুটি শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত টানা ছুটি থাকবে। ২০-২১ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ২২ জুন থেকে পুনরায় শ্রেণী কার্যক্রম শুরু হবে।